হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রথম আমি আমার সারা দিনের একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি সবাই আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এফবি পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সবার সঙ্গে ভাগ করে নেবে। আজকে আমি যেই মিনি ব্লগটা শেয়ার করছি সেটা গত বুধবারে। তো বুধবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম একতলায় ব্রাশ করতে, এবং ব্রাশ করার সাথে সাথে আমি একটু আমার এই ইনডোর প্ল্যান্টটায় জল দিয়ে নিলাম। তারপর ঘরে এসে জানলাগুলো একটু খুলে দিলাম। সকালবেলার বাইরের দৃশ্যটা দেখতে বড্ড ভালো লাগে, কারণ আমাদের বাড়ির একদম ডান দিকেই একটা গ্রিন কালারের পুকুর রয়েছে এবং পুকুরের চারিদিকেই গ্রিনারিটা দেখে সকালটা স্টার্ট করতে খুব ভালো লাগে। ওই যে পুকুরটা আর তার পাশের যেই গাছপালাগুলো, ওখানে অনেক পাখি আসে। আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি এবং মুখটা ভালো করে মুছে নিচ্ছি। সকাল থেকেই স্কিন কেয়ারটা শুরু না করলে স্কিনটা বড্ড ড্রাই লাগে দিন শেষে। তো সকালে স্কিন কেয়ারের জন্য আমি নিয়ে নিচ্ছি রোজ টোনার। আমি লোটাসের এই রোজ টোনারটা ইউজ করছি লাস্ট 6 বছর, যথেষ্ট ভালো এটা। রোজ টোনারটা নিয়ে একটু মুখে মেখে নিলাম। এরপর আমি এটাকে একটুখানি ড্রাই হওয়ার জন্য একটু পাখা চালিয়ে ড্রাই করে নিচ্ছি, কারণ টোনারের ওপরে সঙ্গে সঙ্গে সিরাম বা ময়শ্চারাইজার দেওয়াটা উচিত না। টোনারটা একটু স্কিনে বসে যাওয়ার পরে তারপরেই কিছু একটা অ্যাপ্লাই করা উচিত। তো এটাকে আমি শুকিয়ে নিলাম। তারপর আমার সবথেকে ফেভারিট লুমি স্মুথ ল্যাকমির যে সিরামটা সেটা ইউজ করছি। ল্যাকমির সব কটা সিরামই খুবই ভালো, আমি এর আগেও অনেকগুলো সিরাম ইউজ করেছি, বাট এটা সবথেকে বেশি আমার স্কিনে শ্যুট করে। তো সেই জন্য এটা আমি সকালবেলা উঠেই টোনারের পরেই এটা অ্যাপ্লাই করে নিই, এবং বাইরে বেরোনোর আগে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। তো এখন আমি এখানে একটু ফল কেটে নেবো, কারণ আমার হাজব্যান্ড অফিস যাবে, তো ওকে একটু টিফিন করে দেবো। টিফিনেও ভারী কিছু নিয়ে যায় না, অনলি ফ্রুটস আর ড্রাই ফ্রুটসই নিয়ে যায়। তো এই সকালে উঠে আমার একটাই কাজ থাকে, ওর টিফিনটা তৈরি করে দেওয়া। যেদিন যেদিন ওর অফিস যায়, বাড়ি থেকে যেদিন ও করে সেদিন তো বেলায় ওঠে ঘুম থেকে, কিন্তু অফিস যাওয়ার সময় ও 8টা সাড়ে 8টার মধ্যে উঠে যায়। তো এখানে আমি ফ্রুটসগুলো কেটে কিছু ড্রাই ফ্রুটস ওকে দিয়ে টিফিনটা রেডি করে দিচ্ছি। আর ওদিকে মা ওর জন্য খাবার বেড়ে ওকে খাবারও দিয়ে দিয়েছে, যেটা ও খেয়ে অফিস যাবে, সেই জন্য ও খেতে বসে গেছে। আমি টিফিনটা রেডি করে এবার আমার রুমে এসে দেখছি রুমটার কী অবস্থা, বিধ্বস্ত অবস্থা। প্রতিদিনের মতো চুটকি মেরেই আমি রুমটাকে ক্লিন করে নিলাম। ঠিক চুটকি মেরে নয়, অনেকটা টাইম লাগে ক্লিন করতে, কিন্তু ভালো লাগে নিজের রুমটাকে প্রতিদিন একটু ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর এই যে দুজন বসে আছেন আমার খাটে, এই দুজন আমার সবথেকে প্রিয় দুটি ডল। আচ্ছা, তার সাথে সাথে আমি দেখিয়ে দিই যে আজকে আমারও বেরোনোর ছিল, আমার ড্রয়িং ক্লাস ছিল, পার্ক স্ট্রিটে যেতে হবে। তো এই জন্য আমি এখানে আমার জামাটা রেডি করে রেখেছিলাম। এদিকে ও অফিসে বেরিয়ে যাবার পরই আমি তারপরেই রেডি হয়ে বেরাবো। তো আমার সব কিছু তো করা হয়ে গেছে ওখানে, আর কিছু করার বাকি নেই, জাস্ট আমি রেডি হয়ে ড্রেসটা পরে বেরালেই হয়ে যায়। এর মধ্যেই আমার ব্রেকফাস্টটা করে নিতে হবে, কিন্তু ও তো বেরিয়ে যাবে অফিস, তাই ও প্রস্তুতি নিচ্ছে। তো ও তো অফিস বেরিয়ে যাচ্ছে, ওকে টাটা করে দিলাম। এবার আমি রেডি হয়ে নিচ্ছি। তো ড্রেসটা পরে নিয়ে তারপরেই ল্যাকমির ময়শ্চারাইজারটা আমি মেখে নিচ্ছি, কারণ আগেই আমি টোনারটা এবং সিরামটা ইউজ করে নিয়েছিলাম। আমার যেহেতু সেনসিটিভ টু ড্রাই স্কিন, তো তাই জন্য আমাকে ময়শ্চারাইজার রেগুলার ইউজ করতে হয়। তারপরে অবশ্যই আমি ল্যাকমির সানস্ক্রিন ম্যাট যে সানস্ক্রিনটা সেটা মেখে নিচ্ছি, শুধু মুখে নয়, যেটুকু রোদে মানে বেরিয়ে থাকে হাত পা, সেই সব জায়গায় আমি সানস্ক্রিন ইউজ করে নিই। তো এরপরে আমি সিসি ক্রিম মাখছি ল্যাকমি। এটা একটা হালকা গ্লো দেয় মুখে, এটা না মাখলেও চলে, বাট মাঝে মাঝে আমি এটা অ্যাপ্লাই করি। এটা আমার চোখে একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সেটাকে নিমিষের মধ্যে সেটাকে কভার আপ করে নেয়। আর তারপরে আমি একটু সেটিং পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, কারণ গরমকাল তো ঘাম দেবে, খুব ঘাম দিলেই সানস্ক্রিন বা অন্যান্য যে ময়শ্চারাইজারগুলো মেখেছি গলে গলে পড়বে। এবার আমি একটা ব্লাশার ইউজ করছি, এটা সুগারের, একটু পিঙ্ক পিঙ্ক, গালটা নাকটা না লাগলে ঠিক ভাল লাগে না। মাস্কারা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা বলবে সাত সকালে এত কেন মেকআপ, তো এটা মেকআপ নয়, সামান্য একটু টাচ আপ। মেকআপ বলতে অনেক কিছুই বোঝায়।
তো যেহেতু ক্লাসে যাচ্ছি একটু রেডি হয়ে যেতে হয়, ভালোভাবে যেতে হয়, সেটা একটা কাজের অংশ। তো সেই জন্য রেডি তো হতেই হবে। এবার আমি সুন্দর করে লাইনার পরে নিচ্ছি। কাজলের তুলনায় আমার লাইনারটা পরতেই বেশি ভালো লাগে। কাজল আমি ইউজ করি, বাট খুব বেশি দেরি না হয়ে গেলে আমি লাইনারটা ইউজ করতে প্রেফার করি, আর আমার খুব তাড়াতাড়ি লাইনার পরা হয়েও যায়। তো আজকে আমি খুব সরু করে লাইনার পরেছি এবং তারপরেই নিয়ে নিচ্ছি লিপ বামটা। আমি জানি না কেন সারা বছরই আমার ঠোঁট ফাটে, যেহেতু ড্রাই স্কিন মেবি তার জন্য। তো আমি ল্যাকমির লিপ বামটা ইউজ করার পর আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। অনেক দিন আইব্রো করা হয়নি, বাট তবুও টাইম আমি একদম পাচ্ছিলাম না, এর মধ্যেই একটা দিন যেতে হবে। তোমার আইব্রোটা সেট করা মোটামুটি হয়ে গেছে, তো 80% তো আমি রেডি। এবার সবথেকে বড় কাজ হচ্ছে চুল। যেহেতু আমার লম্বা চুল, তো চুলে তেমন কিছু আমি স্টাইল করতে পারি না যখন তাড়াহুড়ো থাকে। আমার একটাই হেয়ার স্টাইল যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 5 মিনিট আমি করে নিতে পারি হেয়ার স্টাইলটা। তো সেটাই আজকে করব, কারণ আজকেও আমার লেট হয়ে গেছে। প্রতিদিনই আমার একটু লেটই হয়ে যায়, কারণ অনেক কিছু নিয়ে অনেক কিছু রেডি করে তারপরে বেরোতে হয়। তো এই যে স্টাইলটা, হেয়ার স্টাইলটা, এটা একদম 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি করে ফেলতে পারি। তো এইটাই আমি করছি। দেখো, সামনেটা আমি মাঝখানে শীতে নয়, সাইডে শীতে করে দুদিকের চুলটাকে একটু জাস্ট এরম রাউন্ড রাউন্ড করে ক্লিপ দিয়ে ওটাকে সিকিওর করে নিচ্ছি হেয়ারটাকে। তারপরে আমি একটা ডোনাট টাইপের করে নেবো পুরো চুলটাকে, কারণ চুলটা সামান্য নিচের দিকটা ভেজা রয়েছে। তো সেই ডোনাট টাইপের করে আমি দুটো ক্লাচার দিয়ে ওটাকে সিকিওর করে নেবো চুলটাকে মাথার সাথে। তো কিছুটা চুল বেরিয়ে আছে, কারণ কিছুদিন আগে আমি হেয়ার কাট করেছিলাম, আমার চুল আরও লম্বা ছিল, কিছুটা শর্ট করেছিলাম। তো আমার হেয়ার স্টাইলটা হয়ে গেছে। তো এবার আমি একটা ইয়াররিং পরে নেবো। এখানে আমি একটা ব্ল্যাক কালারের ইয়াররিং পরছি, কারণ আমার প্যান্টটা ব্ল্যাক, তাই সেটার সাথে ম্যাচিং করে। আর চুলটাকে একটু ঠিক করে নিচ্ছি, কারণ অনেকটা দূর যাব আর অনেকটা টাইম লাগবে আসতে। যদি রাস্তায় চুল খুলে যায় পেছন দিয়ে, দেখতেও পাবো না, দেখতে খারাপ লাগবে। আমি এখানে একটা বুলেট লিপস্টিক পোজের ইউজ করছি। আমি ড্রাই লিপস্টিক বা ম্যাট লিপস্টিকটা বেশি এখন ইউজ করি না, আগে প্রচুর ইউজ করতাম। এবার আমি ঘড়িটা পরে নিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাট লিপস্টিকটা ইউজ করলে আমার যেহেতু ঠোঁট ফাটার একটা প্রবলেম রয়েছে, তো সেটা ম্যাট লিপস্টিক ইউজ করলে ঠোঁটের প্রবলেম হয়। তো আমি একটা ব্রেসলেট পরে এখানে পারফিউমটা ইউজ করে নিচ্ছি। এটা একটা ম্যান কোম্পানির পারফিউম, খুবই ভালো। তো মোটামুটি আমি তো রেডি, ব্যাগ নিয়ে নিলাম, এবার চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে গেলাম আমি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। তার মাঝে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ভেজ চাউমিন আর ডিম সেদ্ধ, যেটা দেখানো হলো না তোমাদের, বাট আমি বলে দিলাম। পার্ক স্ট্রিটে আমি চলে এসেছি মেট্রো করে, এবং পার্ক স্ট্রিটে আমার ক্লাস ছিল হচ্ছে 12:30 থেকে। মোটামুটি আমার বাড়ি থেকে পার্ক স্ট্রিটের ক্লাসে পৌঁছাতে 1 ঘন্টার মতো লাগে। মেট্রোতে তেমন টাইম লাগে না, বাট নেমে অনেকটা হাঁটতে হয়, কারণ এর ভেতরে প্রাইভেট কার ছাড়া আর কোনো কিছু চলাচল করে না। আর একটু হাঁটাচলা না করলে, যেদিন কোনো কিছু মানে হাঁটাচলা না করলে, যেদিন এক্সারসাইজটা স্কিপ করা হয়, সেদিনের জন্য শরীরটাকে ফিট রাখার জন্য হাঁটাচলা করা দরকার। এই যে ক্লাসে সবাই হ্যালো বলছে আমার স্টুডেন্টসরা, ওদের এখন রমজান মাস চলছে বলে আমি সকালে ক্লাসটা করাচ্ছি। তো বেরিয়ে গেছি, আমি একটু ফটো তুলে নিলাম, এবং রাস্তায় এই যে একজন শুয়ে রয়েছে, এনাকে একটু আদর করে নিলাম। যখনই আমি আসি ওকে দেখতে পাই। বাড়ি ফিরে আসছি মেট্রোতে। এখন তো নতুন মেট্রোটা খুব দেখতে সুন্দর হয়েছে, ভিতরের কালারটা ভায়োলেট টাইপের এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেট্রো তো পরিষ্কারই থাকে, বাট নতুন মেট্রোটা দেখতে বেশ সুন্দর হয়েছে। তো মেট্রো থেকে নেমে রিক্সা ধরে আমি বাড়ি পৌঁছে যাচ্ছি। প্রচণ্ড রোদ আর গরম ছিল সেদিন বাইরে। তো এই যে আমাদের বাড়ি। তো বাড়িতে আসলাম, কলিং বেল টিপলাম, মা দরজা খুলে দিল, এবং এসেই আমি প্রথমেই মেকআপটা রিমুভ করে নিয়েছি, এবং আমি দ্য লায়ন কিং দেখতে দেখতে খেতে বসে গেলাম। আজকের মেনুতে ছিল আলু উচ্ছে ভাজা, ভাত, চিকেন আর চাটনি। তো আমি এখানে মুভি দেখতে দেখতে খাওয়া সেরে তারপরে স্নান করে চলে এসেছি
এখানে আমি একটুখানি স্কিন কেয়ার করব। ফার্স্টে আমি ডার্ক সার্কেলের জন্য এই এম ক্যাফিনের এই প্রোডাক্টটা ইউজ করি। অ্যাকচুয়ালি আমার ড্রয়িংয়ের কাজ করতে হয় প্রতিদিনই, প্রায় অনেক রাত জেগেই করতে হয় কাজ, তো সেই জন্য ডার্ক সার্কেলের একটু প্রবলেম আমার রয়েছে। তো এটা আমি ইউজ করে আমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। বিকেলবেলা উঠেই আমি একটা আলপনা নয়, এটা একটা কলকা নিয়ে বসেছি। হঠাৎ করেই ইচ্ছা হলো মন থেকে একটা কলকা করার। আমার কাছে কিছু ব্ল্যাক পেপার ছিল, তো সেইটার ওপরেই কলকা করছি। এখানে আমি কিছু কথা বলতে চাই তোমাদের সবার সাথে। সেটা হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগ আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করা, বা প্রতি সপ্তাহে যেই দিনগুলো কিছু স্পেশাল আমার সাথে ঘটছে বা কোনো স্পেশাল দিন যদি থাকে, তো সেই দিনের ব্লগগুলো আমি চেষ্টা করব শেয়ার করার। প্লিজ একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সঙ্গে থাকো। আরও নতুন নতুন ভিডিও আমি আনতে চলেছি ইন ফিউচার। তো কলকাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই জানিও কমেন্টে কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এখানে আমি নিজের নামটা সাইন করে দিচ্ছি। তো কলকাতা করতে করতেই আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। তো এসেই ব্যাগ থেকে বের করছে আমার জন্য একটা কিছু। ও যখনই অফিস থেকে আসে আমার জন্য কিছু না কিছু আনে। আজকে ও আমার জন্য ডার্ক বারবানের হাইড অ্যান্ড সিকের বিস্কিটটা এনেছে, যেটা আমার খুব প্রিয়। আমি এবার নিচের ঘরে আমার ক্লাস করাই যেই রুমটায়, সেখানে চলে এসেছি একতলায়। এই রুমটা আমার ড্রয়িংয়ের জন্য। এখানে আমার একটা ছোট্ট আলমারি রয়েছে, এখানে ড্রয়িংয়ের সব মেটেরিয়ালস থাকে। এই সেলফি স্ট্যান্ডটায় আমি বিভিন্ন মোবাইলটাকে আটকে নিয়ে ক্লাস শুরু করে দিয়েছি। এই যে মিষ্টি মিষ্টি দেখতে পাচ্ছ সবাই ভিডিওতে, ছোট্ট ছোট্ট আমার স্টুডেন্টরা ক্লাস করছে এবং ক্লাসের তাহলে এখন সবাইকে টাটা, গুড বাই।